জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংবিধান সংশোধন কমিটিতে আসার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে ৫ জন জুলাই শহীদ সাংবাদিকের পরিবারকে নগদ ১ লাখ টাকা সম্মাননা দেওয়া হয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন। এই ২৪শে আন্দোলনের পর আমাদের এই শহীদ ফ্যামিলির একটা শহীদ কন্যা ও ধর্ষিত হয়েছে। আমার সন্তান যে ও কালকে রাস্তায় ভালোভাবে বেরোইতে পারবে, আমি নিজে বাসায় যখন থাকি তখনই তো একটা ভয়ের মধ্যে থাকি। এতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা জুলাইয়ে সাহসী সাংবাদিকতা করেছে তাদের সন্ত্রাসী তকমা দিয়েছিল আওয়ামী লীগের দোসররা। পুরো জুলাইয়ে মারা গিয়েছেন অ্যাটলিস্ট ৫ জন সাংবাদিক, এবং এটা স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন, অথচ এই যে ৫ জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকা কিছু লেখেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে এবং তা পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে লুটপাট ও ধ্বংসযজ্ঞ স্বল্প সময়ে মেরামত করা সম্ভব না জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। এত অল্প সময়ের মধ্যে ১৫ বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সব কিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যে শুরু হয়েছে। এ সময় শেখ হাসিনার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার দাবি জানিয়ে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমান বলেন, নতুন করে কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি হতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে। পালিয়ে যাওয়া এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্য। অনুষ্ঠানের প্রত্যেক শহীদ সাংবাদিক পরিবারকে নগদ ১ লাখ টাকা করে দেয়া হয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।